الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই আমার সঙ্গে জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে মুসলমানের মতো হয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله المولى العظيم وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه আজকের এই 2 দিন ব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে উপস্থিত আছেন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ প্রার্থী লালমনিরহাট 2 কালীগঞ্জ আদিতমারি, সভাপতি সাহেব জনাব গোলাম সুবহান মিন্টু, সভাপতি নোহারি জামে মসজিদ কালীগঞ্জ লালমনিরহাট। আর উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ। আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ উপস্থিত আছেন নায়েব রাসূল জনাব ওলামায়ে কেরাম, আমার বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার মুদারিসিনে কেরাম, আমার যুবক ভাইয়েরা, আর উপস্থিত আছেন কাছের এবং দূরে থেকে আগত বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অঞ্চল থেকে আগত অবলা সরলা সতী সাধবী মা ও বোনেরা, সকলের প্রতি আমার আবারও হৃদয় নিংড়ানো সালাম। আশা করি সালামের জবাব পেয়ে পুজোর হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার সব আমি ভূমিকায় কোনো কথা বলবো না, সরাসরি কোরআন থেকে কথা হবে। কোন সমস্যা আছে? আমরা একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটির শাব্দিক অর্থ হচ্ছে আলিফ লাম মিম, এগুলো হচ্ছে হুরুফে মুকাত্তা।
আল্লাহু আ'লামু বিমুরাদি। তাহা, তাহা, ইয়াসিন, আইন, সিন, কাফ, কাফ, এগুলো হচ্ছে হুরুফে মুকাত্তা। আল্লাহু আ'লামু বিমুরাদি, এগুলোর অর্থ একমাত্র আল্লাহই ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, আর এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য একটি পথ প্রদর্শক নামক একটি গ্রন্থ, যে কিতাব মানুষকে পথের দিশা দিতে পারে, সঠিক রাস্তার দিশা দিতে পারে। সেই কিতাবের নাম কোরআনে কারীম। সেই কিতাবের নাম কি? কোরআনে কারীম। এটা এমন একটি গ্রন্থ, এটা দুনিয়ার কোন দার্শনিক, কোন পণ্ডিত, কোন কবি, কোন সাহিত্যিক আজ পর্যন্ত, এই 1400 বছর পর্যন্ত আজকে যে কোরআন চলছে, এই কোরআনের আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ করে একটা হরফ পর্যন্ত আবিষ্কার করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ রেখেছেন বিশ্ববাসীর কাছে যে আসো আমার কোরআনের একটি ভুল করবা। এটা হচ্ছে সেই কিতাব। যারা কোরআনের বিরোধিতা শুরু করলো, সেই সমস্ত কাফেরেরা শেষ পর্যন্ত বিরোধিতা করে যখন তারা কোরআনের কাছে একদম হেরে গেল, ব্যর্থ হয়ে গেল, তাদের অপারগতাকে তারা এইভাবে প্রকাশ করে, তারা এই কথা না বলে তারা পারে নাই। তারা বলেছেন লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা নয়, এটা মানুষের কোনো কথা নয়, এটা যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, এতে আমাদের বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই কিতাব, কি আযীম কিতাব। এই কিতাবের ভিতরে মানব জীবনের জন্মলগ্ন থেকে শুরু করে মৃত্যুর পূর্ব সেকেন্ড পর্যন্ত তোমার কি করলো, সবকিছু এই কিতাবের ভিতরে দেওয়া আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যে তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তোমার জীবনকে তুমি পরিচালনা করবে, আর তোমার জীবনের বিভিন্ন ধরনের বিভিন্ন কিছুর প্রয়োজন হবে, বিভিন্ন সমস্যা তুমি সম্মুখীন হয়ে যাবে। এই মুহূর্তে তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তুমি একটি বিধানকে মানবে, আর এই বিধানকে যদি তুমি মানতে পারো, দুনিয়ার কোনো কিছু তোমাকে আকর্ষণ করতে পারবে না, একমাত্র তুমি সঠিক রাস্তার দিশা বের করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি আমার এই কোরআনকে মানে, এই কোরআনকে মানলে পরে তাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। জোরে বলবেন আল্লাহু আকবার। সিনার শক্তি দিয়ে আকাশ পাতা উজাড় করে একমাত্র আমরা যা প্রশংসা করি, আমরা যা বক্তব্য ঘোষণা করি, আমরা তার প্রশংসা করবো। আল্লাহু আকবার। প্রিয় ভাই শোনো, এই কিতাবের ভিতরে মানব জীবনের সমস্ত কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা, আমি তোমার উপর কিতাব নাযিল করেছি, আর এই কিতাবের ভিতরে মানব জীবনের সমস্ত কিছুর সমাধান আমি রব্বুল আলামিন দিয়ে দিয়েছি। এখানে আছে হিদায়াত, আর এখানে আছে রহমত, আর এখানে আছে মানব জীবনের জান্নাতের সুযোগ। একমাত্র জান্নাত যাওয়া সেখানে রাস্তা হতে পারে শুধুমাত্র এই কিতাবের অনুসারীদের। যদি বলেন ঠিক কিনা? শেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে একটি কিতাব নাযিল করলেন, যে কিতাবের নাম কোরআনে কারীম। আর কাফেররা তারা
ষড়যন্ত্র করেও এই কিতাবে মাত্র একটিও ভুল ধরতে পারে না। তারা সর্বাত্মক চেষ্টা করে, তারা এক পর্যায়ে তাদের অক্ষমতার কারণে যেভাবে কোরআনের ভিতরে রিপোর্ট করে দাঁড়াইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين الله أكبر فإن لم تفعلوا ولن تفعلوا যদি তোমরা আমার কোরআনের সূরা বানাতে না পারো, কোন অক্ষর হরফ যদি বানাতে না পারো, ওয়ালান তাফআলু কখনো পারবে না। সুতরাং তোমাদের কাজ হচ্ছে ফাত্তাকুন নারাল্লাতী, তোমরা আমার জাহান্নামের আগুনকে ভয় করো। ঠিক আছে, ভয় করতে কি বলছে? কিসের ভয় করতে হবে? একমাত্র জাহান্নামের আগুনকে ভয় করতে হবে। যে আগুনের ইন্ধন হবে, যে আগুনের ক্ষয় হবে মানুষ আর পাথর। উইদ্দাত লিল কাফিরিন, আমি সেই সমস্ত কাফেরদের জন্য সেগুলো প্রস্তুত করে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আবার আরেকটি আয়াতের ভিতরে তিনি সমস্ত বিশ্বের সমস্ত কাফেরদেরকে আমাদের বলেন, শুধু কাফেরদের নয়, জিন জাতি সহ সমস্ত মানব জাতি যারা কোরআনকে বিশ্বাস করে না, আল্লাহর নিদর্শনকে বিশ্বাস করে না, তাদের সকলের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি চ্যালেঞ্জ করলেন। চ্যালেঞ্জের ভিতরে তিনি জানালেন কুল্লাযী জিতামাআতুল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহীরা। আল্লাহু আকবার। ওয়াল্লাহি মিন জামাআতিল ইনসি ওয়াল জিন্ন, আপনি সমস্ত জিন জাতি আর মানব জাতিকে একত্রিত হয়ে তাদেরকে বলে দেন, যদি তোমরা একত্রিত হয়ে আল্লাহর অনুরূপ একটি কোরআনের মতো কোরআন বানিয়ে বা কোরআন আমলের চেষ্টা করো, অথবা একে অপরকে যদি তোমরা সাহায্য সহযোগিতা করো, তো আমার কোরআন কারিমের মতো একটি কোরআন বানাতে সক্ষম হওয়া সম্ভব না। এটা সম্ভবত যদি এটা কোনো মানুষ সৃষ্ট করে দেওয়া হতো, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আবার সেটাও কোরআনের ভিতরে জানায় দিলেন, আমার কোরআন যদি এটা আমার পক্ষ থেকে না হতো, তাহলে এটার ভিতরে কি করতো মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এটা যদি মানুষের পক্ষ থেকে আমি রাব্বুল আলামিন ব্যতীত যদি কোনো মানুষ এটাকে তৈরি করত, মানুষের যদি কোনো এটা রচনা হতো, তাহলে মানুষ এর ভিতরে বিভিন্ন ইখতিলাফ করত, বিভিন্ন পার্থক্য সৃষ্টি করতে পারত। যেমন পৃথিবীতে কোন দার্শনিক, কোন কবি, কোন সাহিত্যিক, কোন পণ্ডিত আজ পর্যন্ত কিতাব লিখে তারা এই কথা বলতে পারে নাই যে আমার কিতাবের ভিতরে, আমার এই কিতাবের ভিতরে একটা ভুল নাই। বলতে পারছে? পারে নাই। তার মানুষ হচ্ছে দুর্বল। মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, এনের থেকে শুরু করে সমস্ত কিছু তার দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা, তোমরা যে দুনিয়ার ভিতরে বিভিন্ন সাহিত্য, বিভিন্ন কবিতা, বিভিন্ন দর্শন শাস্ত্র, বিভিন্ন কিতাব তোমরা সমস্ত কিতাবের ভিতরে তোমরা কোন না কোন ধরনের ভুল করতে থাকো, কারণ তোমরা কিন্তু তোমরা যা করবা তোমার থেকে আমার সম্পূর্ণ আলাদা। আমি হলাম তোমার রব, তুমি ভুল করতে পারো আর আমার বিষয়টা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। এই কিতাব যে সৃষ্টি করে দিলাম, তুমি যদি জিজ্ঞেস করো কোরআন তোমার ভিতরে কোনো সন্দেহ আছে নাকি, তোমার ভিতরে কোনো ভুল আছে নাকি, এই যদি তুমি প্রশ্ন করো, তোমার প্রশ্নের জবাব দিবে কোরআন। কোরআন খুলতেই কোরআনের কাভারটা এভাবে খুললেই কোরআন পেয়ে যাবেন
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আকাশ পাতাল মুখরিত করে, সিনার সবটুকু শক্তিতে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার এই কিতাবের ভিতরে কোশ্চেন কালেও কেউ ভুল বলতে পারবে না। কিয়ামত পর্যন্ত যদি তোমরা আনয়ন করার চেষ্টা করো, সমস্ত জাতিগুলো, সমস্ত সৃষ্টিগুলো একত্রিত হও, আমার কোরআনকে ভুল দেওয়ার চেষ্টা করো, কোশ্চেন কালেও তোমাদের সম্ভব হয় না। এই সেই কিতাব তিনি জানিয়ে দিলেন। সুতরাং আমাদের তোমাদের সন্দেহ আমি দূর করে দিলাম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার ভিতরে তিনি কোরআন দাওয়াত দিতে শুরু করলেন, জানিয়ে দিলেন মাসুদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। হে নবী, তুমি আমার কোরআনের দাওয়াত চালিয়ে নাও, আর এই বিষয়টা তোমার বিরোধিতা করবে সেই সব মুশরিকদেরকে তুমি উপেক্ষা করো, তারা তোমাদের কোনো ঠেকাতে পারবে। কারণ আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছি, আর আমার বিধান তুমি চালিয়ে দাও, দাওয়াত চালিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার তার রাসূলকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, হে নবী, আপনি যখন আমার কোরআনের দাওয়াত দিতে যাবেন, সেই সমস্ত কাফেররা তারা কিন্তু মানবে না। কারণ তাহলে তারা বলে যে আমরা যদি মুহাম্মাদের কোরআনকে মানি, আর মুহাম্মাদকে যদি আমরা আদর্শ নেতা হিসেবে মানি, আর তাহলে আমাদের দুনিয়ার ভিতরে অন্যায়গুলো করি, সুদগুলো খাই, ঘুষগুলো করি, এভাবে মানুষের ভিতরে দ্বন্দ্ব লাগাই দেবে, পাওয়ার ক্ষমতাগুলো থাকায় এগুলো তো আমাদের থাকবে না। সুতরাং মুহাম্মাদকে কিভাবে দুনিয়া থেকে উত্তাপ করা যায়, আর কোরআনকে দুনিয়া থেকে কিভাবে বিতাড়িত করা যায়, এটাই চেষ্টা করতে হবে। তাই আমরা প্রচেষ্টা লাগাইছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিয়ে বলতেছে, নবী, তুমি হয়তো তারা তোমাকে বিভিন্ন ধরনের কথা বলবে। আল্লাহ রাসূলকে কাফেররা বলেছিল এ হচ্ছে একটা পাগল, এ হচ্ছে একটা জাদুঘর, এ হচ্ছে একটা কবি, এ হচ্ছে একটা ভক্তী। কি বলেন? বলে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সান্ত্বনা দিচ্ছেন, وَلَقَدْ نَعْلَمُ أَنَّكَ يَضِيقُ صَدْرُكَ بِمَا يَقُولُونَ। তাদের কথা তোমার মনকে সংকীর্ণ করার কোনো কারণ না, কারণ তারা তোমাকে বিভিন্ন ধরনের কথা বলতে পারে, তাতে তোমার মন খারাপ করার কোনো কারণ নাই। আমি রাব্বুল আলামিন তোমার সঙ্গে আছি, বলেন সুবহানাল্লাহ। সুতরাং তুমি কি করো? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুন মিনাস সাজিদিন। সুতরাং তোমার রবের তুমি প্রশংসা করো, তাসবিহ পাঠ করো, আর তুমি একমাত্র তোমার রবের দিকে তুমি মাথায় নত করো, বলেন সুবহানাল্লাহ। ওয়া কুন মিনাস সাজিদিন। সাজদা করো। فسبح بحمد ربك وكن من الساجدين। আল্লাহু আকবার। সুতরাং ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যে নাযিল করেছেন, এটা আপনাদের কোনো সন্দেহ আছে? জোরে বলতে আছে? থাকতে পারে। কারণ যে বলবে তার ভিতরে সন্দেহ আছে, মনে করবেন এ হচ্ছে আবু জেহেল গোষ্ঠী, এ হচ্ছে ঈমান, রাখবা, এর মতো দুনিয়াতে সাহারা আর কেউ হতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি আমার এই কিতাবকে মানতে পারবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ভিতরে হেদায়েত দান করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন। আমার কোরআনকে যারা মানবে, তারাই সৎপথ প্রাপ্ত হবে, তারাই সঠিক রাস্তার দিশা পাবে।
সুতরাং আমার কোরআনের বিকল্প কোন রাস্তা পৃথিবীতে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানাই দিলেন এই কোরআন যারা মানবে আর আমি রব্বুল আলামিনকে যারা ভয় করবে তাদের জন্য এটা একবার তারা আমার রহমত প্রাপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো রহমতের কথা জানাইলেন জন্য। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে, আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন যে মুমিনদের জন্য রহমত বললেন, কিন্তু এটা শুধু মুমিনদের জন্য রহমত আর সারা বিশ্ববাসীর জন্য কি রহমত নয়? কি প্রশ্ন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাবে তিনি কোরআনের ভিতরে জানাই দিলেন, মা ফাররাতুনা ফিল কিতাবি মিন শাই। আমি এই কিতাবের ভিতরে তোমার জীবনের কোন কিছু দেই নাই, সবকিছুর উত্তর এই কিতাবের ভিতরে আমি রব্বুল আলামিন দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তুমি যে প্রশ্ন করেছ এটা শুধু মুমিনদের জন্য একটা রহমত নাকি, এই প্রশ্ন যদি করো আমি রব্বুল আলামিন তোমার প্রশ্নের জবাব বলে দিলাম, ওয়া মা হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন। এটা হলো সমস্ত বিশ্ববাসীর জন্য এটা হচ্ছে একটা নসিহত। এখান থেকে মানুষ উপদেশ গ্রহণ করে আর বাস্তব জীবনে তা আমল করার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ। এই কোরআনের কাছে যারাই নাকি আসলো তারা এই কোরআনের আদর্শে আকর্ষিত হয়ে কোরআনের প্রভাবে প্রভাবান্বিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কোরআন, এই এমন একটি বিধান এই পৃথিবীতে জানাই দিলেন। একবার হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু তিনি মেহমান নিয়ে খেতে বসেছিলেন, তার ঘোড়া গরম গোস্তের পাত্র, আর সবাই গরম লেগে হাত থেকে ফেলে দেয়। দুর্ভাগ্যবশত ওই গরম গোস্তের পাত্রটি মালিকের মাথার উপরে পড়ে দেয়। মালিক এবার পুরে রাগে তার মুখ বন্ধ লাল হয়ে গেছে। আর মালিক এরকম তার রাগ দেখে, এবার মালিকের এরকম রাগ দেখে গোলাম একটা আয়াত পড়া শুরু করলেন। তিনি বললেন, والكاظمين الغيظ والعافين عن الناس। আল্লাহু আকবার। যারা রাগকে প্রশমিত করে, যারা রাগকে সংবরণ করে আর মানুষকে মাফ করে দেয়, ক্ষমা দৃষ্টি দেয়, ক্ষমা দৃষ্টি দিয়ে রাখে, এই আয়াত করলে পরে মালিকের সঙ্গে সঙ্গে রাগটা কমে গেছে, ক্ষোভটা কমে গেছে এবং মুখের চেহারা, মুখের রং পাল্টে গেছে। সঙ্গে সঙ্গে তার গোলামকে বললেন, ও গোলাম, আমি তোমাকে সমস্ত দোষগুলো তোমার আমি ক্ষমা করে দিলাম। কোরআনের আদর্শ। আর যখন গোলাম বললেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন নেককার লোকদেরকে ভালোবাসেন, সৎকর্মশীল ব্যক্তিকে ভালোবাসেন। এই আয়াত পড়লে বলেন তিনি সঙ্গে সঙ্গে তার গোলামকে বললেন, ও গোলাম, আমি তোমাকে মুক্ত করে দিলাম। যারা কোরআনের একবার কোরআনের আয়াত শুনেছে, কোরআন শুনেছে, তারা আশ্চর্য না হয়ে পারে না। ভালো করে কান লাগেন। তিনি কি করলেন, একবার মসজিদের ভিতরে খুতবার সময় তিনি একটি আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হে পাপিষ্ঠ লোকেরা, তোমরা আজকে আলাদা হয়ে যাও, সৎকার নেককার লোক থেকে আলাদা হয়ে যাও। এই আয়াত পড়লে পরে আবার তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে তিনি কাঁদতে শুরু করলেন, যে তার যারা এখন তিনি কাঁদতেছেন, যে তার দম বন্ধ হয়ে আসতেছে। এবার কি করলেন,
হযরত আব্দুল্লাহ ইবনে ঈসা বর্ণনা করেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআন তেলাওয়াত করেন তখন তিনি এমন অধিক পরিমাণে কান্না করেন যেমন কান্নার ফলে তার দম যেন বন্ধ হয়ে আসতো। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে গমন করছিলেন, আর রাস্তার পাশ থেকে তিনি চলতে চলতে যেন তিনি রাস্তায় বেহুশায় পড়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে লোকেরা এবার বাড়িতে উঠায় নিয়ে এলেন। আর কিছুক্ষণ পর তিনি আবার হুঁশ ফিরে পেলেন। লোকেরা জিজ্ঞেস করলেন, হুজুর ও খলিফাতুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনি হঠাৎ যেন সংজ্ঞাহীন হয়ে পড়লেন, কারণটা কি একটু জানতে পারি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন রাস্তা দিয়ে চলছিলাম আর রাস্তার পাশ থেকে এক বাড়ি থেকে আমি কোরআনের তেলাওয়াত শুনলাম। সেই কোরআনের তেলাওয়াতের ভিতরে কিয়ামতের ভয়াবহ দৃশ্য সম্পর্কে আলোচনা ছিল। আর এর মর্মবাণী আমি বুঝতে পেরে আমি আর নিজেকে সহ্য করতে পারলাম না, ঠিক করতে পারলাম না। সঙ্গে সঙ্গে আমি হঠাৎ সংজ্ঞাহীন হয়ে পড়ে গেলাম। এ ছিল কোরআন আকর্ষণ। যারাই কোরআনের একবার তেলাওয়াত শুনেছে, কোরআনের মর্ম বুঝেছে, তারা আকর্ষিত হয়েছে কোরআনের প্রতি। কারণ এটা হচ্ছে সবেমাত্র কেবলমাত্র একমাত্র যার পক্ষ থেকে এসেছে তিনি জোরে বলেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আসমান আর জমিনের যিনি মালিক, স্বয়ং তার পক্ষ থেকে যেই কিতাব নাযিল হয়েছে, যেই কিতাব এসেছে, সেই কিতাবের নাম কুরআনে কারীম। সেই কিতাবের নাম কি? কুরআনে কারীম। প্রিয় ভাই সব, এটা হচ্ছে এমন একটি গ্রন্থ, মানব সৃষ্ট কোনো বিধান দেওয়া। এটাকে মানতে হবে, এটা আপনার বাধ্যতামূলক মানতে। যদি না মানেন তাহলে কি হবে? আসেন কোরআন থেকে জেনে নিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم। যারা আমার কোরআনকে, কিতাবকে, আমার বিধানকে, আমার নিদর্শনগুলোকে অস্বীকার করে আর মিথ্যা প্রতিপন্ন করে, আমি রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। সেই জাহান্নাম কি দুনিয়ার আগুনের মতো? দুনিয়ার আগুন, এই আগুনকে 3000 বছর দেওয়া হয়। 3000 বছর তাপ দেওয়ার পর যে আগুন তৈরি হবে, সেই আগুন জাহান্নামে রাখে। যারা জাহান্নামে যাবে তাদের কি অবস্থা হবে আমি ওইদিকে আলোচনা করছি না, কারণ তাহলে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোরআনের আকর্ষণ বিষয়। যেটা বুঝাইতে চেয়েছিলাম যে কোরআনের আকর্ষণ, যারাই কোরআন শুনেছে, কোরআনের কাছে যারাই একবার এসেছে, তারাই হেরে গেছে। কি ভাই হেরে যাবে? ডক্টর মরিস বুকারি তিনি একজন দার্শনিক ছিলেন। তিনি বললেন যে কোরআনের ভিতরে কিসের ভুল করা যায় না, আমি ভুল করব। আল্লাহু আকবার বলেন। তিনি কোরআন ভুল করার জন্য তিনি কোরআনের হরফগুলো তিনি শিখলেন। আপনার আমার মতো আলিফ বেতেছে জিম কি এরকম শেখেন নাই, তিনি ভালো করে শিখেছেন আলিফ বা তা তা জিম আফা দাল জাল রা জা রা জা, এভাবে তিনি সুন্দর করে শিখেছেন। শেখার পরে এর তর্জমা বুঝলেন, এর তাফসীর বুঝলেন, আর এর মর্মবাণীকে বুঝে তিনি স্পষ্ট ভাষায় তিনি প্রকাশ করে দিলেন যে কোরআনের ভিতরে ভুল ধরতে আমি যতটুকু বুঝলাম, যে কোরআনের ভিতরে ভুল ধরা তো দূরের কথা, এর ভিতরে একটি নুক্তা দেওয়ার কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ। এই সেই কোরআন, যারা কোরআন আকর্ষণে একবার আকর্ষিত হয়েছে, তারা ইসলামের ভিতরে না আছে মানে নাই। ঠিক কিনা বলে? একবার জিনরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রে
কোরআন তেলাওয়াত শুরু করলেন, আর জিনরা এসে কোরআনের তেলাওয়াত শুনলেন। ভাইজান আমার ভালো করে আমার সঙ্গে একটু পড়েন, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان আল্লাহু আকবার। এইভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শুরু করলেন। জিনেরা কোরআন তেলাওয়াত শুনে তারা এক পর্যায়ে তারা আশ্চর্য হয়ে গেলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জীবনে অনেক গ্রন্থ শুনেছি, কিন্তু আজ পর্যন্ত এই বাণীর মতো, এই কিতাবের বাণীর মতো জীবনে আমরা কোনোদিন শুনি নাই। এই কোরআন এটা যে আমার পক্ষ থেকে এসেছে, আমাদের কোনো সন্দেহ নাই। তারা সরাসরি প্রকাশ্যে বলল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিনের ভিতরে প্রথম নম্বর আয়াতে জানাই দিলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুন মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহু আকবার। আমরা এক আশ্চর্য ধরনের কোরআন শুনেছি। আর তারা সঙ্গে সঙ্গে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে এখনই সঙ্গে সঙ্গে পড়ায় দেন। আমরা সঙ্গে সঙ্গে আপনি আমাদেরকে এখনই পড়ায় দেন, আমরা মুসলমান হয়ে যাই। জিনরা সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের সঙ্গে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সেই ছিল কোরআন। এই কোরআনে তারিফ এমন একটি গ্রন্থ যে মানুষ শুধু না, জিন জাতীয় এর প্রভাবে প্রভাবান্বিত হয়েছে। ঠিক কি বলেন? বিশ্বাস কি হয় আপনাদের? একবার হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত শুরু করলেন। প্রিয় ভাই সবার, সে আয়াতটি আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সমস্ত মানুষকে, অর্থাৎ সমস্ত প্রাণীকে, সমস্ত জীবকে একদিন আল্লাহর দিকে রুজু হতে হবে, আল্লাহর দিকে ফিরে যেতে হবে। সমস্ত প্রাণী যে মরণশীল, এটা বিশ্বাস রাখতে হবে। তিনি এই আয়াত তেলাওয়াত করলে পরে তিনি বারবার তেলাওয়াত করতেছেন। তাকে এতটা আকর্ষিত করলো, এতটা ভীত সন্ত্রস্ত করলো, এতটা বিব্রত করলো, তিনি বারবার যেন এই আয়াতটি তেলাওয়াত করতে শুরু করলেন। হঠাৎ মসজিদের এক কোণা থেকে আওয়াজ শুরু হলো, জিন জানাকে যেন বলতেছে, তুমি আমার এই আয়াত কতবার পড়বা? এই আয়াত শুনতে শুনতে এ পর্যন্ত আমাদের 4 জন জিন ইন্তেকাল করেছে। কয়জন জিন? 4 জন জিন ইন্তেকাল করেছে। এই সেই কোরআন। প্রিয় ভাই সব, এই কোরআনকে আমরা কি মানি? যারা মানি, মানতে হবে। কারণ এটা কোরআন সবেমাত্র কেবলমাত্র আপনার আমার স্রষ্টা, যার পক্ষ থেকে এসেছে, তিনি হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। যারা বলেন আল্লাহু আকবার, আমরা বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, যেমন আপনার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, তিনি 40 বছর যাবত তিনি এশার নামাজের ওযু দ্বারা তিনি ফজরের নামাজ আদায় করতেন। রাতের ভিতরে তিনি এতটুকু বিশ্রাম করতেন না। তিনি সারা রাত শুধু নামাজের ভিতরে রাতটা কেটে দিতেন। প্রিয় ভাই সবার, এমন দেখা গেছে যে তিনি নামাজের দণ্ডায় অবস্থায় কোরআন খতম করেছেন। 2 রাকাত নামাজের ভিতরে একবার তিনি খতম দিতেন, এমন তিনি রাত কাটাতেন। কিন্তু ভাই আমার একদিনের ব্যতিক্রম হয়ে গেল। তিনি মাত্র একটি আয়াত তেলাওয়াত করতে করতে তিনি রাতকে কেটে দিলেন। আয়াতটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হে পাপিষ্ঠরা, তোমরা আজকে নেককার লোকদের থেকে আলাদা হয়ে যাও। আজকে তোমরা সৎকার
নেককার লোক থেকে আলাদা না হয়ে তোরা পাপিষ্ঠরা একদিকে যা আর নেককার লোকরা একদিকে যা, তোমরা আজকে একসাথে থাকতে পারো। প্রিয় ভাই সব হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন না, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ তার খাদেম সাহেব সকালবেলা বিনীতভাবে আওয়াজ করলেন, হুজুর আপনি সারা রাত শুধু কোরআন তেলাওয়াত করে জীবন রাতটাকে কেটে দেন, রাত অতিবাহিত করেন, কিন্তু আমি আজকে খেয়াল করেছি আপনি মাত্র একটি আয়াত তেলাওয়াত করেন, আপনি মাত্র একটি আয়াত তেলাওয়াত করেন সারা রাত আপনি শুধু কেটে দিলেন, কারণটা কি একটু জানতে পারি নাকি হুজুর? ইমাম আবু হানিফা বলেন, আমার খাদেম সাহেব তুমি যদি এই আয়াতের মর্ম যদি তুমি লক্ষ্য করো তাহলে বুঝতে পারো না এর কারণটা কি, আমি যে কিভাবে কি জন্য আমি রাত অতিবাহিত করেছি একটা আয়াতের উপরে। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বক্তা নেককার বক্তা আর পাপিষ্ঠ লোকদেরকে হুকুম করবেন, ও পাপিষ্ঠরা আজকে তোমরা নেককার লোক থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাও। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন, ইমাম আবু হানিফা বলেন যে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নেককার লোকদেরকে তাদের সঙ্গে আমাকে যাইতে বলবে না আমাকে বেকার লোকদের সঙ্গে যাইতে বলবেন? আমি এই প্রশ্ন আমাকে বিব্রত করেছে আর আমাকে এমন ভাবে ভীত সন্ত্রস্ত করেছে যে আমি আর ঠিক থাকতে পারলাম না। সুতরাং এই আয়াত আমি সারা রাত শুধু এই আয়াতের উপরে রাতকে অতিবাহিত করেছি। সুবহানাল্লাহ। এই সে কোরআন আকর্ষণ হয়েছে। শুধু ইমাম আবু হানিফা নয়, যার উপর আপনারা নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার উপরে এই কোরআন নাযিল হয়েছে তিনিও আকর্ষণ খেয়েছেন, তিনিও প্রভাবান্বিত হয়েছেন। তিনি একদিন রাতের ভিতরে তিনি একটি আয়াত তেলাওয়াত করতে করতে সারা রাত অতিবাহিত করলেন। যিনি কোরআন খতম দিতেন রাতের ভিতরে নামাজে, কিন্তু একদিন ব্যতিক্রম হয়ে গেল, শুধুমাত্র একটি আয়াত তেলাওয়াত করতে করতে তিনি রাত অতিবাহিত করলেন। সে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। কি ভাইজান বোমা নাকি? আমি কবরের উপরে কথা বলছি নাকি? কি আল্লাহু আকবার বলে না? একবার কোরআন থেকে যদি একটি হরফ উচ্চারণ করা যায়, আল্লাহ রাসূল বলেন একটি হরফের বিনিময়ে আপনার আমল নামায় 10টি নেকি যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন তুআযিবু ফাইন্নাহুম ইবাদুক। আপনি যদি আপনার বান্দাদেরকে শাস্তি দেন আপনি দিতে পারেন, কারণ আপনি হচ্ছেন তাদের স্রষ্টা, তারা হচ্ছে তোমার বান্দা। আর আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে তোমাকে কেউ বাধা দিতে পারবে না, তোমাকে ঠেকাতে পারবে না, কারণ তুমি তো হচ্ছে আজিজ মহাপরাক্রমশালী বিজ্ঞানময়। সুবহানাল্লাহ। এই আয়াত তেলাওয়াত করতে করতে তিনি সারা রাত অতিবাহিত করলেন। সে আমার নবী। বলে আল্লাহু আকবার। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিখ্যাত সাহাবা খুজাইল ইবনে আহমদ দেখেন তিনি কিভাবে কোরআনের প্রতি আকর্ষণ হলেন। তিনি ছিলেন প্রথম জমানের শাহুল্লাহ দেব রহমাতুল্লাহ আলিয়া মধ্যে তিনি উল্লেখ করেন যে খুজাইল ইবনে আহমদ প্রথম জীবনে ছিলেন দুর্ধর্ষ ডাকাত। তিনি একদিন এক কাফেলা বাহিনীকে আক্রমণ পরিচালনা করার জন্য সফল হয়ে তিনি চলে গেলেন ওই কাফেলা বাহিনীকে আক্রমণ করার জন্য। এক পর্যায়ে যখন আক্রমণ করলেন ওই কাফেলা বাহিনীর এক ব্যক্তি একটি কোরআন আয়াত তেলাওয়াত করলেন। আয়াতটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহু আকবার।
এখনো কি মুমিনদের সময় হয় না যেটা তাদের অন্তরকে কাফেরা আল্লাহ জিকিরের জন্য? এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে দস্যু খুদাইল ইবনে ইয়াস তেনার মনের ভিতরে একটা বিপুল বিপ্লব এসে গেল। বলেন আল্লাহ। খুদাইল ইবনে ইয়াস তিনি কি করলেন? সঙ্গে সঙ্গে তিনি জীবন থেকে ডাকাতি ছেড়ে দেওয়ার তিনি প্রতিজ্ঞা করলেন। আর তিনি কি করলেন? সঙ্গে সঙ্গে তিনি তওবা করলেন আর জীবনে ইচ্ছা করলেন আমি আর জীবনে ডাকাতি তো দূরের কথা, জীবনে আর অন্যায় কাজ করবো না। তিনি সঙ্গে সঙ্গে তওবা করেন, সাধকদের অন্তর্ভুক্ত করেন, বুজুর্গদের অন্তর্ভুক্ত করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জীবনে অনেক গুনাহ করেছো, গুনাহ করতে করতে তুমি পাহাড় পরিমাণ গুনাহ করেছো, তোমার দ্বিতীয়বার কোনো কারণ নাই। তুমি তো এতদিন শয়তানের আকর্ষণে আকর্ষিত হয়েছো, সুতরাং তোমার জন্য আমি রাস্তা খুলে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তুমি শেষবার যদি একবার আমার কাছে তওবা করে আমার দিকে ফিরে আসতে পারো, তোমার সমস্ত জীবনের গুনাহ আমি রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়া মান ইয়া'মাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রাহিমা। আল্লাহু আকবার। ওয়া মান ইয়া'মাল সুআন, কেউ যদি অপরাধ করে, আও ইয়াযলিম নাফসাহু, অথবা নিজের জীবনের উপরে জুলুম করেছে, করতে করতে জীবনকে গুনাহ করতে করতে জীবন শেষ করে ফেলেছে, এই মুহূর্তে যদি সে একবার আমার দিকে আমার শেষবারের মতো ইস্তেগফার করে আর আমার দিকে ফিরে আসতে যায়, আমি রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার গুনাহগুলোকে মাফ করে দেই। এটা ভাই সব এই সব তিনি আসছেন আমার রব, তিনি এমন দয়ালু, এমন মেহেরবান। বান্দা তুমি দুনিয়াতে কি চাও? তোমার সবকিছু আমি দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে এমন একটি গ্রন্থ নাযিল করলেন মানব জীবনের জন্য। কোন মানুষ যদি এই কোরআনকে মান্য করে, এই কোরআনকে যদি অনুসরণ করে আর বাস্তব জীবন যদি আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে যদি কেউ নেক কাজগুলো করে, ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদের জন্য বললেন, আমি রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস অবধারিত করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব এই সেই কোরআন, এখান থেকে মানব জীবনের হেদায়েত আসে, এখান থেকে হেদায়েত আসে। যারা এই কোরআন পেয়েছে, যাদের কাছে কোরআন পৌঁছেছে, তাদের পক্ষ থেকে হেদায়েত সম্ভব। তবে প্রশ্ন হতে পারে যে হেদায়েত যাদের কাছে কোরআন পৌঁছেছে তারা কি সকলে হেদায়েত পেয়েছে? না, প্রশ্ন আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানাই দিলেন, ওয়া উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারun মিনাল জিন্নি وأوحي إلي هذا القرآن لأنذركم به ومن بلغ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপরে কোরআন নাযিল হয়েছে আর মানব জীবনকে মানুষের সমস্ত মানুষগুলোকে যারা উপদেশ করতে পারি, আর এর মাধ্যমে যেন আমি তাদের কাছে যেন আমি দাওয়াতটা পৌঁছে দেব। এখন প্রশ্ন আসতে পারে, কোরআনের কাছে মক্কার কাফের থেকে শুরু করে যত সমস্ত মানব জাতির কাছে কোরআন পৌঁছেছে আর কোরআনের দাওয়াত পৌঁছেছে, আসলে তারা কি সবাই হিদায়াত প্রাপ্ত হয়েছে নাকি? এ ভাই সবার এই প্রশ্নের জবাব আমরা কোরআনের ভিতরে জানাই দিলেন।
وإذا قرأت القرآن جعلنا بينهم وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, যখন তুমি কোরআন তেলাওয়াত করো তোমার মাঝে আর যারা আখিরাত দিবসের প্রতি ঈমান আনে না, বিশ্বাস করে না, তাদের মাঝে আমি রব্বুল আলামিন একটি পর্দা আড়াল লাগাই দেই। আর সেখান থেকে মানুষ এভাবে কাফেররা আল্লাহর কোরআন থেকে, আমার বিধান থেকে তারা দূরে থাকে, তারা হিদায়াত প্রাপ্ত হয় না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা হিদায়াত দান করে, এটা একমাত্র হিদায়াত দেওয়ার মালিক তিনি হচ্ছেন আমার রব। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন একটি বিধান নাযিল করলেন, এই বিধান যারাই শুনল, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, যত শ্রেণীর লোক আছেন, সমস্ত শ্রেণীর লোক এই কোরআন যখন শুনত, কোরআন শুনলে পরে তারা সঙ্গে সঙ্গে এটা একটা কোন বিধান আমরা শুনলাম। বিখ্যাত সাহাবী হযরত জুরারা ইবনে আওফা রাদিয়াল্লাহু তাআলা, তিনি একবার নামাজে বসেছিলেন। হঠাৎ ইমাম সাহেব তিনি একটি নতুন আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা নুকিরা ফিন-নাকুর, যখন অবশেষে যখন সিংহায় উৎকার হয়, তখন তোমাদের কি অবস্থা হবে? এক সংজ্ঞা শোনার সঙ্গে সঙ্গে তিনি পড়ে গেলেন, আর একদম মৃত্যুর উপরে তিনি পরিচয় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তার মনের ভিতরে এমন একটা আকর্ষণ দিয়েছিলেন যে তিনি শোনার সঙ্গে সঙ্গে তিনি নিজেকে ঠিক রাখতে পারলেন না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, এই সেই কোরআন, এই কোরআন সাধারণ কোনো কিতাব নয়। যারা এই কোরআনের আইনকে গ্রহণ করেছে, তারা এই কোরআনের কাছে মাথা নত করে একমাত্র দুনিয়ার সবকিছুকে ত্যাগ করতে সক্ষম হয়েছে, ঠিক কিনা? সব একবার শাহ ওয়ালিউল্লাহ দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার রিয়াদ ওয়ান নাফারাত গ্রন্থে তিনি উল্লেখ করেন একটি ঘটনা। হেমাত প্রদেশ থেকে কিছু লোক আসলেন, আসার পরে তারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের বক্তব্যগুলো শোনালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বক্তব্য শোনার পরে তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের গভর্নর কেমন কাজ করছে? হেমাত প্রদেশের সমস্ত লোকগুলো বললেন, তিনি একটি নতুন সুন্দর গৃহ নির্মাণ করে তিনি সেখানে আরামে বসবাস করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি শোনার সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে গেলেন, রাগে, প্রচন্ড রাগে তিনি পড়ে গেলেন। আর তার প্রতিনিধিকে বললেন, এই হিমাত প্রদেশের গভর্নরকে তাকে বন্দী করে নিয়ে আসো, আর তার পূর্ববর্তী তার নবনির্মিত ঘর জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দাও। এভাবে করেন, জ্বালিয়ে পুড়ে তার বাড়িতে ভস্ম করে দেওয়া হলো। আর গভর্নরকে নিয়ে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ও গভর্নর, তোমার কি লজ্জা করে না যে তুমি জনগণের সেবা না করে তুমি কোরআনের আইনকে না মেনে তুমি যে নিজেই নবনির্মিত ঘরে আরামসে বসবাস করছো? এটা তো কোরআনের কোনো বিধান নয়। তুমি তো একজন রাষ্ট্র শাসক, তুমি তো একজন রাষ্ট্রের অধিনায়ক, তুমি রাষ্ট্রের অধিনায়ক হয়েছো, তা কি হয়েছে? কোরআনের আইন হলো তুমি দেখো রাষ্ট্রের অধিনায়ক,
এতে তোমার কোনো অহংকার করা যাবে না। জনগণ যেমন করে জীবন যাপন করে তুমিও তাদের সঙ্গে সেভাবে সাধারণ জীবন যাপন করবা। এর কোরআনের আইন। যারা এই কোরআনকে গ্রহণ করেছে, যারা এই কোরআনকে মেনেছে, তারাই বুঝবে যে আসলে কোরআনের আইনটা কি, কোরআন কি জন্য এসেছে, কোরআন কি জন্য এসেছে। কোরআন শুধু তাবিজের কিতাব নয়, কোরআন শুধু ঝাড়ফুঁকের কিতাব নয়। এই কোরআন ঝাড়ফুঁক দেওয়ার জন্য এসে নাই। এই কোরআন সর্বত্র এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা তুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা তাহা তাহা আইন সিন তা قاف ياسين اجلس بروح مقدار والله اعلم والله اعلم بالمراد। এগুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন। আর তিনি বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কেন আমি আপনাকে একটি কিতাব দিয়েছি, আপনার উপরে আমি একটি কিতাব নাযিল করেছি। এই কিতাবের কারণ, এই কিতাব নাযিল করার কারণটা হলো দুনিয়ার ভিতরে সমস্ত অন্ধকারাচ্ছন্ন ব্যক্তিগুলোকে আলোর দিকে নিয়ে আসে। তুমি একমাত্র আমার রব্বুল আলামিনের জান্নাতের রাস্তা দেখাইয়ে দিবা। সুবহানাল্লাহ। আমরা সেই কোরআন, যাই কোরআনকে মানবে তারাই জান্নাতের রাস্তায় নিয়ে যাবে। সুবহানাল্লাহ। হয় নাই ভাই? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। যারা যারা কোরআনকে ভালোবাসেন একটু আগে আসেন বাবা, একটু আগে আসেন। আমি একটু অনুরোধ জানাচ্ছি, আগে আসেন। আপনাদের জন্য দোয়া করবো, বিশেষভাবে দোয়া করবো। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে কোরআন নাযিল করে দিলেন। সিরিয়া বিলায়ের সময় হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু সহ তার সেনাবাহিনীকে দাওয়াত করলেন। এক অমুসলিম আমির দাওয়াত করার পর সমস্ত অতিথি বাহিনী অর্থাৎ সমস্ত মেহমানদের জন্য বিভিন্ন ধরনের রকমারি খাবার প্রস্তুত করা হলো। যথাসময়ে খাবার পরিবেশন করা হলো। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি তার মেজবানকে জিজ্ঞেস করলেন, মেজবান সাহেব, প্রধান অতিথির জন্য কি কোনো আলাদা কোনো খাবারের ব্যবস্থা হয়েছে নাকি? না, এই সমস্ত খাবারগুলো সবার জন্য করা হয়েছে। মেজবান বললেন যে প্রধান অতিথির জন্য একটু বিশেষ ধরনের খাবার ব্যবস্থা করা হয়েছে। যেমন আমাদের এলাকায়, আমাদের সমাজ প্রধান অতিথির জন্য আলাদা কিছু বিশেষ করে খাবার ব্যবস্থা করা হয়, ঠিক কিনা? আর সাধারণ মানুষের জন্য কিছু আলাদা করা হয়। আসলে কিন্তু এটা কোরআনের আইন নয়, এটা আসলে বাস্তবতা নয়। এবার যারা আল্লাহ কোরআন বললেন, যদি তোমাদের এরকম অবস্থা হয় মেহমানদের জন্য অর্থাৎ প্রধান অতিথির জন্য বিশেষ করে খাবারের ব্যবস্থা করা হয়, কোরআন কসম করে বলছি, আমি তো কোরআনের আইনকে গ্রহণ করেছি আর আমার জীবনে আমি কোরআনকে মেনে নিয়েছি। সুতরাং এমনটা আমি করতে পারি না। সমস্ত মানুষদের জন্য যা করা হয়েছে, যা ব্যবস্থা করা হয়েছে, আমি তাই গ্রহণ করি। সুবহানাল্লাহ। এরাই হচ্ছে কোরআনের প্রতীক, এরাই হচ্ছে কোরআনের ভালো এবং বলেন সুবহানাল্লাহ। এখন আপনি হিদায়াত পাবেন কোথা থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন এই দুনিয়ার ভিতরে এসে ভূমিষ্ঠ হওয়ার আগেই তো তিনি পিতৃহারা, এটি দুনিয়াতে আবার যখন আসলেন, আসার পরে 6 মাস পরে আবার তিনি এতিম হয়ে গেলেন, আবার ডাবল এতিম। তার মা ইন্তেকাল করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের ভিতরে দীর্ঘ 40টা বছর করে দিলেন জীবনটাকে। আর 40 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ নিঃসৃত, তার পবিত্র জবান দিয়ে একটি কালাম নাযিল করলেন, যে কালামের নাম জোরে বলেন কি? সেই কালামের নাম কি?
এই কালামের নাম হচ্ছে কোরআনে কারীম। নাম কি? কোরআনে কারীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। সমস্ত কাফের বাহিনীরা এবার পরামর্শ সভার আয়োজন করলেন। আর কি করলেন? উতবা ইবনে রাবি ছিলেন কাফেরদের একজন সর্দার। এই উতবা ইবনে রাবি তার নেতৃত্বে, তার প্রতিনিধিত্বে আমার নবীকে প্রস্তাব করা হলো, এবং তুমি কোরআনের দাওয়াতকে যদি বন্ধ করতে পারো তাহলে তোমাকে রাষ্ট্রের অধিনায়ক দেওয়া হবে, অর্থাৎ এই আমাদের সমস্ত দল সম্পর্কগুলো তোমাকে দেওয়া হবে, সুন্দর নারী দিয়ে তোমাকে বিবাহ দেওয়া হবে, তোমার সবকিছু আমরা কল্যাণ দেওয়া সব করবো, কিন্তু তোমার কোরআনের দাওয়াত বন্ধ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে সরাসরি তিনি কোরআন থেকে আয়াত করে জানাই দিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। কাফেররা চায় তাদের মুখের উপর করে আল্লাহর দ্বীনকে, মুহাম্মাদের এই দ্বীনকে, মুহাম্মাদের কোরআনকে দুনিয়ার ভিতরে উৎখাত করতে চায়, কিন্তু তারা যতই উৎখাত করার জন্য চেষ্টা করুক না কেন, সমস্ত কৌশল, উত্তম ষড়যন্ত্র, উত্তম কৌশল গ্রহণ করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। তারা যতই ষড়যন্ত্র করুক, তোমার বিরুদ্ধে যতই প্রচেষ্টা চালা, তুমি কোরআনের দাওয়াত চালিয়ে যাবা, কোনো সমস্যা হতে পারে না। এবার কি করলেন? তারা একটা পরামর্শ সভার আয়োজন করলেন। কাফেররা, সমস্ত কাফেররা এরা একটি পরামর্শ সভার আয়োজনের ভিতরে বসলেন। আর কি করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সমস্ত কাফেররা নালিশ করলেন। সেখানে অধিনায়ক ছিলেন, সেখানে কাফেরদের অধিনায়ক ছিলেন ওলীদ ইবনে মুগীরা। তিনি বয়সে বিচক্ষণ, তিনি বেশি ছিলেন। তেনাকে একটা নেতা মান্য করলেন। তেনাকে জানালেন, আপনি আমাদের একটি প্রশ্নের আমাদের উত্তর দেন, যে যখন বিভিন্ন এলাকা থেকে মানুষরা আসবে আর মুহাম্মাদের নবীর কোরআন শুনবে, তখন তারা তো প্রভাবান্বিত হয়ে যাবে, প্রভাবান্বিত না হয়ে তারা পারবে। সুতরাং আপনি এমন একটা প্রশ্নের জবাব দেন, যে প্রশ্নটা আমরা, যে উত্তরটা আমরা একই উত্তর যেন আমরা সবাই বলতে পারি মুহাম্মদ সম্পর্কে। কারণ মক্কা গণ্ডি পেরিয়ে হেজাজের অন্য এলাকায় থেকে অনেক মানুষ ওয়াজ করতেন, আর সেই সমস্ত হাজিদেরকে আমরা কি বলবো, আপনি একটি ভেবেচিন্তে উত্তর দেন মুহাম্মদ সম্পর্কে। তিনি অনেক গবেষণা করলেন, গবেষণা করে ভেবে চিনতে বললেন, যদি তোমাদেরকে কিছু বলতে হয় তাহলে তোমরা বলবা মুহাম্মদ সে হচ্ছে একজন জাদুকর। কারণ সে জাদুকর হয়ে পিতা পুত্র স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগাই দিতে পারে, ভেদাভেদ সৃষ্টি করতে পারে। সমস্ত কাফেররা প্রস্তুত হয়ে গেল, আর তারা এক মত হয়ে গেল, আমরা এই করে বলবো। যখন তারা বলতে শুরু করলো, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। সমস্ত মানুষেরা এসে যখন কোরআন শুনতে লাগলেন, তারা বললেন যে আসলে তোমাদের কথা সব মিথ্যা, তোমাদের কথা সমস্ত কথা ভুল। আমরা যে মুহাম্মাদের পবিত্র মুখে যে কোরআন শুনেছি, কালাম শুনেছি, আমাদের আর কোনো সন্দেহ নাই, আমরা একবারে স্বীকার করে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সেই কোরআন, এটা নাম কি? কোরআনে কারীম। রে ভাই সব আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমার ভাই একবার আলী মক্কায় সফরে গেলেন। তিনি সফরে ভ্রমণ শেষে তিনি চলে এলেন বাড়িতে, আর এসে আমাকে বললেন,
আমি মক্কায় একজন লোককে দেখে এসেছি, সে নিজেকে আল্লাহর রাসূল বলে দাবি করেছে, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তাকে জিজ্ঞেস করলাম এ সম্পর্কে এখানকার লোকের ধারণা কি? তিনি বললেন, এখানকার লোকেরা বলেন আমি নাকি একজন জাদুকর, আমি হচ্ছি একজন কবি, আর আমি হচ্ছি নাকি পাগল, বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করেছি। আনিস আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার ভাই আনিস তিনি একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন, শিক্ষিত মানুষের সময় তিনি অনেক কবিতা সাহিত্য অনেক কিছু তিনি জানতেন। তিনি বলেন যে আমি লোকটির প্রতি যতটুকু খেয়াল করলাম, তিনি আসলে কোনো কবি না, তিনি কোনো পাগল না, তিনি কোনো সাহিত্য না, তিনি কোনো জাদুকর নন, তিনি যে আল্লাহর নবী, আর তার উপরে যে কিতাব এসেছে কোরআনে কারীম, এতে আমার বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, আমার বিন্দু মাত্র সন্দেহ না। আবু যর বলেন, আমি আমার ভাইয়ের কথা মতো আমি মসজিদে হারামের দিকে চলে গেলাম। সেখানে আমি 30টি দিন অপেক্ষা করলাম, শুধু কোরআন শুনতে থাকলাম। বলে আল্লাহু আকবার, সিনার সবটুকু শক্তি দিয়ে বলে আকাশ পাতাল মুখরিত করে বলেন আল্লাহু আকবার। বীরভাই সব আবু যর বলেন, আমি 30টি দিন সেখানে অপেক্ষা করলাম আর কোরআন শুনতে লাগলাম। এই 30টি দিন আমি কোনো খাবার নিয়ে যাই নাই সাথে, শুধু জমজমের পানিকে আমি জীবনকে বাঁচাই। এতে আমার কোনোদিন শরীরে ক্ষুধার কষ্ট অনুভব হলো না, কোনোদিন আমার শরীর কোনোদিন ঘুরে বলে আমাকে এত কোরআন এত সুন্দর লাগছিল, আমার পেটের ভিতরে এত তৃপ্তি দিয়েছিল যে আমি বোঝাতে পারবো। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কি করলাম, এক পর্যায়ে মক্কা থেকে কাবা শরীফ থেকে বের হয়ে সমস্ত উদ্দেশ্য করলাম। আমি জীবনে অনেক কিতাব দেখেছি, অনেক কিতাব আমি শুনেছি, অনেক কবিতা শুনেছি, অনেক কালাম শুনেছি, রোম এবং পারস্যের বহু জ্ঞানী গুণীদের কিতাব শুনেছি, তাদের সাহিত্য শুনেছি, তাদের কবিতা শুনেছি, এবং আমার অনেক কবিতা মুখস্থ আছে। প্রিয় এসব আমার ভালো করে কান লাগান। তিনি বলেন যে আমার সবকিছুই তো মুখস্থ আছে, সব কিতাব সম্পর্কে আমার কম বেশি ধারণা আছে। আমি এ পর্যন্ত যতগুলো কিতাব শুনেছি আর মুহাম্মাদের মুখে জানি কোরআন শুনেছি, আজ পর্যন্ত মুহাম্মাদের কালামের মতো কালাম আমার জীবনে শুনি নাই। সুতরাং তোমরা স্বীকার করে নাও, আর আমিও স্বীকার করে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।